আসসালামু আলাইকুম। আমি অনামিকা। অনামিকা স্বপ্নকুটির নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমি আজকে দেখাবো আমি কিভাবে পাবদা মাছ কাটি। পাবদা মাছ মানে কি, সব মাছ সবাই নিশ্চয়ই কাটতে জানে। তারপর আমি দেখাচ্ছি আমি খুব ইজি প্রসেসে কাটি, যেটা আমার দা বটি ছুরি কিছু লাগে না। শুধু দরকার একটা কেচি। তো আমি শর্টকাট, বেশিরভাগ দেখা যায় যে অনেক মাছই আমি এভাবে কাটি। আমি একটা প্লেট নিয়ে নিই ময়লাটা রাখার জন্য, তাহলে আমার সুবিধা হবে। তো এভাবে আমি মাছটি নিয়ে প্রথমে এই যে মাছের যেই এটাকে কি বলি আমরা, ঠোঁট বলি, এটাকে প্রথমে আমি এইভাবে কেটে নিব। এই যে এভাবে কেটে নিয়েছি। তারপরে আমি ঠিক চোখ বরাবরই যে জায়গাটা, সেই জায়গাটা আমি এভাবে এভাবে কেচি দিয়ে কেটে এই পর্যন্ত আসলে পরে যখন এটা ধরে আমি এই যে এভাবে টান দিব। এভাবে যখন টান দিব তখন দেখেন সব কিছু চলে আসছে। তারপরে যদি আপনার মনে হয় যে এটার ভিতরে কিছু আছে, তখন তো আপনি একটু হাত দিয়ে একটু ক্লিন করে নেবেন। হয়ে গেল, খুব সহজ। আসলে আমরা অনেকেই কাজকে অনেক জটিল করি। আসলে কাজ যদি আপনি সহজ করে করতে চান, তাহলে আপনি চাইলে সহজ করে নিতে পারেন, সেটা সম্পূর্ণই নিজের ব্যাপার। তো আমি এভাবেই পাবদা মাছ বলি, বা অনেক সময় কাজলি মাছ, যেটা কাজলি মাছও কিন্তু আমি এভাবেই কাটি। যেমন ঠোঁটটাকে প্রথমে আমি এভাবে কেচি দিয়ে কেটে নিই, ঠিক মাথা বরাবরই আমি এই জায়গাটা কাটাটা কেটে ঠিক আমি এভাবে টান দিলে দেখেন সব ময়লা চলে আসছে। একদম ইজি। যারা নতুন, যারা পুরনো মাছ কাটতে পারেন তারা তো জানেন, আমি কিন্তু আসলে তাদের জন্য দেখাচ্ছি না। যারা নতুন সদ্য বিবাহিত মাছ কাটতে জানেন না, তাদের জন্য একটা সবচেয়ে ইজি প্রসেস এটা। আমি অনেক মাছই কাটা আপনাদের সাথে শেয়ার করব, যেন আপনাদের জন্য ইজি হয়। এইভাবে ঠিক এভাবে টানলে মাছের সব ময়লা সহ এটা চলে আসবে। খুবই ইজি, যে কেউ এভাবে মাছ কাটতে পারবেন। আর আপনার একেবারে যে দা বটি ছুরি কাঁচি সব নিয়ে একদম নিচে বসে তারপরে আয়োজন করে মাছ কাটতে হবে, তা কিন্তু না। সিম্পল, আপনি এখানে দাঁড়িয়ে সিঙ্কে দাঁড়িয়েই মাছ নিয়ে কেটে, খুব একটা যে ময়লা হবে, ছিটবে, ঘর অনেক নোংরা হবে, সেটা ক্লিন করতে হবে, তা কিন্তু না। আপনি ইজি প্রসেসে এখানে দাঁড়িয়ে মাছ কেটে ফেলতে পারবেন। আর খুব একটা জায়গা ময়লাও হলো না। একটাতে মাছ, আর এই প্লেটটা যেটাতে আমি ময়লা রাখছি সেটা। আরেকটি আরেকটি কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হলো আমরা অনেক সময় ঢাকা শহরে যারা থাকে, বা এখন ম্যাক্সিমাম জায়গায় কিন্তু হয় কি, যে ময়লা কিন্তু ময়লাওয়ালারা এসে নিয়ে যায়। যেখানে সেখানে ময়লা ফেলা যায় না, ময়লাওয়ালাদের কাছেই ময়লা দিতে হয়। তো আমরা অনেক সময় হয় যে ওরা সকালবেলা চলে আসে, সকালে ময়লা নিয়ে যায়, তখন আমরা খুব বিপদে পড়ে যাই। যখন মাছ মুরগি বা মাংস টাংস যাই হোক, আমরা যদি ময়লাওয়ালাদের আসার টাইমের পরে যদি কাটি, তাহলে আমরা কিন্তু খুবই বিপদে পড়ে যাই যে এখন আমি এই ময়লা কী করব, সারা ঘরে তো নোংরা হয়ে যাবে, বাজে গন্ধ বের হবে। তখন আপনি কি করবেন, আমি সবচেয়ে সুন্দর একটা টিপস আপনাদেরকে বলে দিই। সেটা হলো, এই যে মাছ কাটলাম, এই যে ময়লাগুলো একসাথে হলো, আমি কি করি, এই ময়লাগুলোকে এই যে পলি আছে, যে এই যে পলি, হ্যাঁ, এরকম পলিতে করে আমি ময়লা ডিপ ফ্রিজে রেখে দিই। হ্যাঁ, ডিপ ফ্রিজে ময়লা রেখে দেই। এটা হলো আমার একটা টিপস, কারণ এটা আমি খুবই বিপদে পড়ে যাই অনেক সময়। এর জন্য আমি এই কাজটি করি। আর আমার মনে হলো যে আমার ভালোবাসার মানুষদের সাথে শেয়ার করা উচিত, তাই করলাম। ভালো লাগলে ভালো লাগলো, না লাগলেও কিছু করার নাই। কথা বলতে বলতে মাছ কাটছি। আর ময়লাগুলো আমি কি করি, পলিতে করে ডিপে রেখে দেই। তো ডিপে রেখে দিলে সেটা তো একদম বরফ হয়ে যায়, সেটা নোংরা গন্ধ হওয়ারও কিছু নাই। আর তারপরে কি করি, যখন ময়লাওয়ালা আসে পরদিন, আমি তখন ময়লাওয়ালার কাছে ময়লাটা দিয়ে দিতে পারি। এটা আপনাদের সাথে একটু শেয়ার করার ছিল, শেয়ার করলাম। মনে হয় আমার ভালোবাসার মানুষদের একটু হলেও কারো না কারো উপকার হয়ে যাবে, এর জন্য শেয়ার করা।
সবাই আমার কমেন্টটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন আমার ভালোবাসার মানুষ আমার সাথেই আছেন, যারা করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি দেখা শুরু করবেন। আর অবশ্যই কমেন্টের সাথে সাথে লাইক বাটনটা প্রেস করবেন। আমি সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার পরিবার নিয়ে ভালো থাকি, নিরাপদে থাকি, সুস্থ থাকি। আসসালামু আলাইকুম।